আমরা ছিলাম ঐক্যবদ্ধ সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে। এবার উনি দলের নাম ভাঙিয়ে আমাদের কুমারখালী উপজেলার বর্তমান সভাপতি আনসার মানিক সাহেব, উনি সভাপতির দায়িত্ব নেওয়ার পরে এবং আগে যত ফ্যাসিবাদের দোষর গত 5 আগস্টের পরে এই কুমারখালী খোকসা ছিল, তাদেরকে নিয়ে সারা কুমারখালী খোকসার রাজপথ দাপিয়ে বেরিয়েছে এবং নিজেদেরকে জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে, যেটা আমরা সে সময়ও প্রতিবাদ করেছি যে বিএনপির সমস্ত লোক সৈয়দ মেহেদী আহমেদের সাথে। তাহলে এরা কারা রাস্তায় ওই শেখ সাদি নামে যে নেতা, উনি কে, ওনার চিন্তা মনে। পরবর্তীতে শুনলাম যে উনি দলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন কুষ্টিয়া জেলার। সর্বোপরি এসে উনি প্রার্থিতা ঘোষণা দিলেন। প্রার্থিতা ঘোষণা দিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে 17 বছর যারা আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে তাদেরকে সাথে নিয়ে এই কুমারখালীতে মিটিং করেছেন, খোকসাতে মিটিং করেছেন, অনেক জায়গায় অনেক কিছু করেছেন। সারা খোকসা কুমারখালীর মানুষ এটা জানে। পরবর্তীতে নমিনেশনে আমাদের নেতা তারেক রহমান সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে ফাইনালি নমিনেশন দিলেন। তারা বলেছেন, আমি ব্যাপক আলোচনায় যাব না, ফাইনালি নমিনেশন দিলেন। এবার নমিনেশন দেওয়ার পরে আমরা দেখতে পেলাম নমিনেশনের একটা প্রক্রিয়া থাকে ফাইনাল ভোটের আগ পর্যন্ত। আপনারা জানেন, মনোনয়নপত্র জমা দেওয়া, মনোনয়নপত্র বাছাই হওয়া, মনোনয়নপত্র প্রত্যাহার হওয়া, তারপরে যারা টিকে যাবে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া। এই সময়কালে আমি আমাদের এই সমস্ত প্রতিদ্বন্দ্বী সাদা যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী সেজে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা আগাগোড়া করে যাচ্ছে, তাদের মুখ দিয়ে যেমন আনসার মানিক সাহেব, তারপরে আমার শেখ সাদি সাহেব এবং তাদের দোসর যারা এই উপজেলায় আছে, এই উৎপর চেয়ারম্যান, এই কুমারখালী উপজেলার সাধারণ সম্পাদক, খোকসা উপজেলার সভাপতি আলাউদ্দিন খান সমর্থিত কিছু লেফটেন্যান্ট আছে খোকসায়, তারা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই। যুব দলের সভাপতি একজন, যুব দলের আহ্বায়ক একজন। এদেরকে নিয়ে এরা বক্তব্য দিতে থাকলেন যে সৈয়দ মেহেদী আহমেদ রুমির এই নমিনেশন সঠিক না। এই নমিনেশন আপনারা তাদের বক্তব্য বিবৃতি বাইর করেন, 2 মাস আগে বক্তব্য বিবৃতি রান আপনারা পাবেন। তারপরে ওনারা বললেন যে দেখি করা পর্যন্ত, প্রত্যাহার করা পর্যন্ত নমিনেশন চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে মেহেদীকে রাখবে না, ওনাদের আকাঙ্ক্ষিত প্রার্থীকে দেবে। এইবার যখন চেঞ্জ হলো না, আপনার সেই সময় পেরিয়ে গেল, তখন আসতো যে প্রতীক বরাদ্দের সময় পর্যন্ত, প্রতীক বরাদ্দের সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো, সৈয়দ মেহেদী আহমেদ রুমি তখন বাদ যাবে। তারা মাঠে ময়দানে ওপেন বক্তব্য বিবৃতি দিয়ে এটা করেছে। এইভাবে তারা বিরোধিতা তো একদম শুরু থেকেই করে আসছে। হ্যাঁ, বিরোধিতা তো একদম শুরু থেকেই করে আসতেছে। এইভাবে শুরু থেকে বিরোধিতা করতে করতে শেষ অবধি যখন আর তারা তাদের সেই ফায়দাটা বুঝতে পারে নাই, সেই সময় নাম কাউ আসছে। আমার ইতিমধ্যে আমরা কিন্তু মেহেদী আহমেদ রুমিকে সাথে নিয়ে, আমাদের অনেক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আনসার কার্ড পাঠাই দিচ্ছি। 3 দিন আমি উপস্থিত ছিলাম, সেখানে আলাপ আলোচনা করেছি। আমরা উত্তরবার সাথে আলোচনা করেছি, আমরা আমাদের খোকসার সভাপতি আলাদা সাথে আলোচনা করেছি। শেখ সাদি সাহেবের বাসায় গ্রামের বাড়িতে রাত্রি 1টার সময় গেছি, আলোচনা করেছি। তারা আশ্বাস দিয়ে কোনো সহায়তা তারা আমাদের দেয় না, সাংগঠনিক সহায়তা, বরং ভিতরে তারা তাদের যে সুপ্ত বাসনা মেহেদী আহমেদ রুমির ওই যে বিরোধিতা করে আসতেছে যে নমিনেশন চেঞ্জ হবে, নমিনেশন চেঞ্জ হয়ে অমুক পাবে, মেহেদী রুমি থাকবে না, তাদের সেই সুপ্ত বাসনা বাস্তবায়নের স্বার্থে তারা একেবারে আগাগোড়া বিরোধিতা করে গেছে। একদম নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তারা এহেন কোনো কর্ম করে নাই যে তারা করলে মেহেদী রুমিকে ঠকানো যায়। সমস্ত প্রক্রিয়া তারা করেছে। আমরা জানতে পেরেছি জনশ্রুতি আছে সারা কুমারখালী খোকসা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। আপনারা খোঁজখবর নেন, আপনারা তো জাতির বিবেক, আপনারা তো সংবাদ কালেক্ট করেন। আমরা যেটা পারি আপনারা আমাদের থেকে বেশি পারেন। যে কোনো হাট বাজারে বসেন, যে কোনো দোকানে বসেন, যে কোনো মোড়ে বসেন, যে কোনো পাবলিক স্থানে বসেন, বসে আপনারা জনগণের ভাষাটা একটু শুনেন, চিন্তা করেন। প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন যে এই কয়জন নেতৃবৃন্দ পরিকল্পিতভাবে জামাতে ইসলামের কাছ থেকে শেষ পর্যন্ত টাকা নিয়ে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে হারানোর জন্য আগের রাত্রে ভোট কিনে তাদেরকে কানপাল্লায় ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি করে দিয়েছে তাদের কর্মী সমর্থক। আর একটা বিষয় কমিটি গঠন, কমিটি গঠনে কুমারখালী এমন একটা